কারণ এমন একটি সময় আসবে যখন সকালবেলায় মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় মানুষ কাফির হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলায় মানুষ কাফির থাকবে, সকালবেলায় মানুষ মুমিন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই সময়টাতে এমন সময় মানুষ সামান্য দুনিয়ার সামান্য স্বার্থের জন্য নিজের দিনকে বিক্রি করে দিবে। প্রিয় ভাই, এই হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, বর্তমান সময় এমন একটি অবস্থা চলছে, এমন একটি সময় চলছে যেখানে গুনাহ করা সহজ, কিন্তু ইমান নিয়ে টিকে থাকা বড় কঠিন। বর্তমানে চোখের সামনে একটি ক্লিকেই হারাম চলে আসছে, আবার একটি ক্লিকেই সন্দেহ ছড়িয়ে পড়ছে। একটি ভুল সঙ্গই মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই ফিতনার যুগে ইমান নিয়ে কিভাবে বেঁচে থাকব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, বাদিরু বিল আমালি তাকিতু আল-লাইলিল মুসলিমি ইউসবাহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবাহুর রাজুলু মুমিনান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার রাতের টুকরার মতো ফিতনা আসার আগেই তোমরা ইবাদতের দিকে ধাবিত হও, তোমরা ইবাদতের দিকে অগ্রসর হও, তোমরা ইবাদত করো। কারণ এমন একটি সময় আসবে যখন সকালবেলায় মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় মানুষ কাফির হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলায় মানুষ কাফির থাকবে, সকালবেলায় মানুষ মুমিন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই সময়টাতে এমন সময় মানুষ সামান্য দুনিয়ার সামান্য স্বার্থের জন্য নিজের দিনকে বিক্রি করে দিবে। প্রিয় ভাই, এই হাদিস আমাদেরকে ভয় দেখানোর জন্য বলা হয় নাই। এই হাদিস বলা হয়েছে আমাদেরকে সতর্ক থাকার জন্য, সতর্ক হওয়ার জন্য। প্রিয় ভাই, ভাবুন আমাদের অবস্থা কি হবে এই ফিতনার যুগে। ইমান টিকে রাখার জন্য চারটি জিনিস আমাদেরকে ফলো করতে হবে, চারটি বিষয় মনে রাখা, চারটি বিষয় নিজের মধ্যে রাখা বড় জরুরি। এক নাম্বার বিষয় হচ্ছে 5 ওয়াক্ত সালাতকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানানো, 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানানো। 2 নাম্বার হচ্ছে প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে নিজের সম্পর্ক রাখা, তা অল্প হোক। 3 নাম্বার হচ্ছে নেক সম্পর্ক, ভালো সম্পর্ক মানুষের সাথে তৈরি করা, ভালো মানুষের সাথে উঠা বসা করা। কারণ সঙ্গ মানুষকে গড়ে, আবার সঙ্গ মানুষকে ভাঙে। প্রিয় ভাই, 4 নাম্বার হচ্ছে গুনাহকে ছোট মনে করা যাবে না। ছোট গুনাহকে ছোট মনে করে বারবার করলে এই গুনাহ হৃদয়কে কঠিন করে দেয়। প্রিয় ভাই, এই জন্য এই 4টি বিষয় আমাদেরকে ফলো করতে হবে। দুনিয়ার সুনাম সুখ্যাতি, পদ পদবি, টাকা পয়সা, এই সব কোনো কিছুই আমাদের সাথে যাবে না। ইমান নিয়ে যদি আমরা রবের সামনে দাঁড়াইতে পারি, রবের সামনে যেতে পারি, এটাই হবে আমাদের জন্য বড় সফলতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমান নিয়ে আল্লাহ তাআলার সামনে যাওয়ার তৌফিক দান করুন।